রেশমি মিষ্টি, তবে এটি দেখতে মোটেও প্রচলিত মিষ্টির মতো নয়, কিন্তু ৮০-৯০ দশক থেকে এ নামেই পরিচিত। চিনি ও ফুড কালার দিয়ে তৈরি হয় এটি, তবে এখন আর সচরাচর চোখে পড়ে না, একেবারেই বিলুপ্তির পথে। এর মধ্যে হাতে গোনা কয়েকজন এই পেশা ধরে রেখেছেন। তাদের মধ্যে একজন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা আয়ুব শেখ। দীর্ঘ ৪০ বছর ধরে এ পেশায় জড়িত তিনি। বিক্রি করি, ৮০০ টাকা বিক্রি করি, ৯০০ টাকা বিক্রি করি, ৫০০ টাকা বিক্রি করি। আল্লাহর রহমতে তাতে আমার সংসার চলে। আমি বর্তমান জালিয়াডাঙ্গা বাড়ি বানাইছি বোয়ালমারির পাশে। আমি ৪০ বছর এই ব্যবসাতে জড়িত, জিয়ার আমল থেকে। আর এটা বিক্রি করি, হুক্কার নল টানে কল কল দাদা খায়, দাদি বাতাস দেয়। হারাই বই সোনার হার গাঙ্গেরা যায় না, হারাই গেলে ভাবা না, চোর চুট্টার বয় বাক্সই রাখতে হয়। বাইসাইকেল চড়ে শহর গ্রামের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বিক্রি করেন ঐতিহ্যবাহী রেশমি মিষ্টি। চিনি জাল দিয়ে ঘন করে বিশেষ কায়দায় তৈরি করা হয় এটি, যা বিভিন্ন বস্তুর আকৃতি দেয়া হয়, যেমন ফুল, পাখি, হুক্কা, সাইকেল, বাঁশি, পাখি। আগে ৮ আনা ১ টাকা ২ টাকা দাম হলেও এখন ১০ থেকে ১২ টাকা দাম, যা শিশুদের কাছে বেশ জনপ্রিয়। প্রথম দেখলাম আমি এই মিষ্টিটা কখনো দেখি নাই, আজকে আমাদের বাসায় প্রথম দেখলাম। ছোট থাকতে অনেক খেয়েছি, কিন্তু অনেক মজা ছিল, কিন্তু এখন তো এগুলো এখন মানে এই সমস্ত শৈশবের স্মৃতি হয়ে গিয়েছে, এগুলো এখন পাওয়াই যায় না। তো এই চাচা এখনো বিক্রি করতেছে, এটা দেখে মানে খুবই মানে মনটার ভিতরে উৎফুল্ল হয়ে গেছে। কিন্তু রমজান মাস এখন রেখে দিব, তারপর আর কি সংগ্রহ করে রাখবো যাতে আমরা ইফতারের পরে খেতে পারি। কথা হয় রেশমি মিষ্টি বিক্রি করা আয়ুব শেখের সঙ্গে। তিনি বলেন, আমি জিয়াউর রহমানের আমল থেকে এটা তৈরি করি। প্রতিদিন ১ কেজি চিনি ও ফুড কালার দিয়ে এই রেশমি মিষ্টি তৈরি করে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বিক্রি করি। দাম ১০ টাকা ২০ টাকা। প্রতিদিন গড়ে ৮০০ থেকে ৯০০ টাকার বিক্রি হয়। খরচ বাদে ৪-৫০০ টাকা আয় হয়। এই দিয়েই চলে আমার সংসার। রেশমি মিষ্টি অনেকদিন পর চাচা দেখলাম যে এটা বিক্রি করতে আসছে। এটা আমরা অনেক আগে পুরনো, যখন আমরা প্রাইমারি লেভেলে পড়তাম তখন আমাদের স্কুলে নিয়ে আসতো, তখন আমরা দুপুরবেলা টিফিনে আমরা এই রেশমি মিষ্টিটা খাইতাম। তখন সেই মিষ্টিটা আমরা তখন নানির কাছ থেকে, দাদির কাছ থেকে, আব্বার কাছ থেকে ২ টাকা নিয়ে আসতাম। তখন এই ২ টাকা অনেকগুলি রেশমি মিষ্টি দিত। এখন এই রেশমি মিষ্টি বিলীন হয়ে গেছে। অনেকদিন পর দেখা হলো, দেখে সে ছোটোবেলার কথা মনে পড়লো। তো ৯০ দশকের সময় এই রেশমি মিষ্টিগুলি পাওয়া যেত। ৯০ দশকের পরে মাঝে ২০-২৫ বছর ৩০ বছর মতো দেখি না, হঠাৎ করে আবার আজকে দেখা পড়লো, দেখে সে ছোটোবেলার কথা মনে পড়লো। তাই এই মিষ্টি ছোটোবেলা যখন খেতাম সেই স্বাদ লাগতো, আসলে খেতেও খুব মিষ্টি লাগতো। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।